নমস্কার সকলকে, আমার যোগ শান্তি ইউটিউব চ্যানেলে আবার আপনাদের অনেক অনেক স্বাগতম। আজকে আমরা করব যাদের যেমন হাতে ব্যথা, স্পন্ডেলাইসিস, ঘাড়ে লেগে গিয়েছে তাদের জন্য। তো আপনারা ভিডিওটা দেখতে থাকবেন। এভাবে হাতকে যদি আপ ডাউন করেন তো হাতে ব্যথা আস্তে আস্তে যদি থাকে কমে যাবে, আর না থাকলেও ভবিষ্যতে কখনো হবে না। এভাবে করবেন। এবার হাতকে এভাবে সামনে করবেন, এভাবে দেখুন কিভাবে করছে। তো আপনারা সেই রকমভাবেই করবেন। হাতে ব্যথা আপনাদের কখনোই হবে না, যদি ব্যথা থাকে তো আস্তে আস্তে কমে যাবে। বাচ্চাদেরকে করাবেন, হাত পা মজবুত হবে। তো এইভাবে এবার আমরা অন্য ব্যায়াম করব। এভাবে রাউন্ডিং করবেন। এইভাবে রাউন্ডিং করলে আপনাদের ঘাড়ে কাঁধে যদি ব্যথা থাকে আস্তে আস্তে কমে যাবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে থাকুন আমার ভিডিও, প্রতিদিন দেখবেন। আমি চেষ্টা করব প্রতিদিন আপনাদেরকে ভিডিও দেওয়ার। তার জন্য আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, যাতে আপনি আমার ভিডিও যখন দেবো পেয়ে যাবেন। এইভাবে করতে থাকবেন ব্যায়াম। আপনার ঘাড়ে ব্যথা, স্পন্ডালাইসিস আস্তে আস্তে কিন্তু কমে যাবে, অবশ্যই কমবে, কিন্তু একদিনে না, আস্তে আস্তে করবেন। দেখবেন অনেকটা আপনি আরাম পাবেন। যদি পুরনো থেকে পুরনো ঘাড়ে ব্যথা হয়ে থাকে বা স্পন্ডালাইসিস থাকে তো আস্তে আস্তে কমে যাবে। এইভাবে করবেন। হাতকে এভাবে প্রেসার দিয়ে টানবেন, ডাঁয়ে বাঁয়ে করবেন। এবার আমরা করব ঘাড়ে ব্যথা। ডাঁয়ে বাঁয়ে উপরে নিচে, ডাঁয়ে বাঁয়ে উপরে নিচে, ডাঁয়ে বাঁয়ে উপরে নিচে, ডাঁয়ে বাঁয়ে উপরে নিচে। এভাবেই করতে থাকবেন। এভাবে করলে আস্তে আস্তে দেখবেন ঘাড়ে ব্যথাটা আপনার থাকবে না। আর যদি ঘাড়ে ব্যথা থাকে তো আস্তে আস্তে করবেন, তাড়াতাড়ি করবেন না, আস্তে আস্তে ডাঁয়ে বাঁয়ে করবেন। দেখবেন আস্তে আস্তে যে ঘাড়ে ব্যথাটা আছে আস্তে আস্তে কমে যাবে। এবার আমরা এভাবে রাউন্ডিং করব। রাউন্ডিং যখন করব অবশ্যই মনে রাখবেন চোখ খুলে রাউন্ডিং করবেন, চোখ বন্ধ করে করবেন না, তাহলে কি হবে, মাথা ঘুরে যাবে। তো অবশ্যই চোখ বন্ধ করে রাউন্ডিং করবেন। এভাবে আস্তে আস্তে রাউন্ডিংটা করবেন, একবার ডান দিকে একবার বাঁ দিকে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনো এগিয়ে যেতে পারবো না। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সারা জীবন হাসি খুশিতে থাকবেন। ধন্যবাদ।